পরের ধনে পোদ্দারি। বাংলা বাগধারাটির অর্থ অপরের টাকা অথচ নিজের গর্ব প্রকাশ। জমিদারদের খাজনা আদায়কারী শ্রেণীকে বলা হতো পোদ্দার। খাজনার টাকা পোদ্দারেরা আবার প্রজাদের জমি বা সোনা বন্ধক রেখে চড়া সুদে ধার দিত। টাকা ও সোনা কোনোটাই পোদ্দারের না হলেও মধ্যস্বত্ব ভোগ করত পোদ্দারেরা, তাই এমন প্রবাদ। বঙ্গদেশে বিশেষত ঢাকায় এককালে রাস্তার মোড়ে মোড়ে দেখা যেত এই উচিতজীবী মহাজনদের। কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর ভাষায় পোদ্দার হইল জম, টাকায় আড়াই আনা কম। আজ আপনাদের নিয়ে এসেছি দেশের অন্যতম বৃহত্তম পোদ্দার বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার জিটকা পোদ্দার বাড়ির আঙিনায়। খাজনার টাকা সুদি খাটানোর তেমন কোনো প্রমাণ মেলে না মানিকগঞ্জের এই পোদ্দারদের ক্ষেত্রে। 19 শতকের শুরুর দিকে ইছামতি নদীর কোল ঘেঁষে দৃষ্টিনন্দন এই পোদ্দার বাড়ি গড়ে তোলেন স্থানীয় আনন্দমোহন পোদ্দারের দুই সন্তান যোগেশ্বর মোহন পোদ্দার ও রায়চরণ মোহন পোদ্দার। ব্রিটিশ আমল থেকেই ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল ইছামতি নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা এই জিটকা এলাকা। তখন জিটকা ও আশেপাশের এলাকায় বিপুল পরিমাণে চাষ হতো ধনে, পেঁয়াজ ও রসুন। আর ইছামতি নদী দিয়ে মশলাসহ এসব কৃষিপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করতেন ব্যবসায়ীরা। জানা যায় 19 শতকের শুরুর দিকে যোগেশ্বর ও রায়চরণ পোদ্দার মানিকগঞ্জ এলাকায় ধনের ব্যবসা শুরু করেন। পরে ভারতের কলকাতা অবধি বিস্তৃত করেন এবং বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন। সেই টাকায় জিটকা এলাকায় 7 একর জমি কেনেন এবং ইছামতি নদীর পাশে 2.75 একর জমির উপর নির্মাণ করেন দৃষ্টিনন্দন এই বাড়িটি। বাড়িটিতে ঢুকতেই সবুজ মাঠের দক্ষিণ পাশের কাঠের চৌচালা ঘর, সামনেই পুকুরের দৃষ্টিনন্দন ঘাট। ঘরটির চাল টিনের হলেও চারপাশের বেড়া ও বারান্দা কাঠের তৈরি। এই ঘরেই বিচার সালিশ হতো এক সময়। কাঠের ঘরটির উত্তর পাশে পরপর 3টি প্রাসাদ। প্রতিটি প্রাসাদই একতলা করে, যাতে রয়েছে 4টি করে কক্ষ। এই প্রাসাদগুলোতেই থাকতেন পোদ্দার বাড়ির সদস্যরা। তবে সংস্কারের অভাবে প্রাসাদগুলো এখন জরাজীর্ণ। বাড়ির চারপাশে কাঁঠাল, আম, নারকেল সহ বিভিন্ন রকম গাছগাছালির উপস্থিতি রয়েছে। 1947 সালে দেশভাগের পর যোগেশ্বরের বংশধরেরা ভারতে চলে যান। তবে রায়চরণের বংশধরেরা বাড়িটিতে এখনও মাঝে মাঝে আসেন। 1998 সাল থেকে দেশীয় ঐতিহ্য ঘুড়ি উৎসব ও মেলা বসে এই বাড়িটিতে।